ইহা প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যত জাতিগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মানুষ, তাদের প্রত্যেকটা জীবনেই এই কর্মটা দরকার। কি আছে না নাই? আছে। তাহলে ইহা যার যার গুরুর কাছ থেকে আমাদের নিপেল দাদা অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, দাদার কাছে আদাব নমস্কার রাখি। মানুষ যারা, তাদের এই কর্মের দরকার আছে। আমার আল্লাহ কয়, ও মানুষ, আমি তোমার ঘরের সাহারকের চাইতে অতি নিকটে, তুমি আমাকে চিনো, তুমি আমাকে জানো, আমাকে তুমি বুঝো। যারা চোখ থাকতে দেখলো না, কান থাকতেও শুনলো না, হাত আছে ধরলো না, পা আছে চললো না, আমার আল্লাহ কয় ওরা হইল চতুষ্পদ যন্ত্রের চাইতেও অধম। ও দয়াল, আমি অধম হইয়া থাকতে চাই না, আমাকে তুমি একটু সচেতন কইরে দাও, আমাকে তুমি একটু জানাইয়া দাও, একটু বুঝাইয়া দাও, যাতে আমি তোমার মাধ্যম দিয়া আমার রাসূলের নৈকট্য লাভ করতে পারি, আমার আল্লাহতে আমি পৌঁছাইয়া দিতে পারি। পঞ্চরসয় কিবা বস্তু কেমনে করে আস্বাদন, বলো গুরু পঞ্চরসের বিবরণ। ওই রস ফুলে কিংবা ফলে থাকে, কোন পাত্রেতে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে, নাকি এই গায়েতে করতে হয় লেপন। কোন বীজ হইতে তৈয়ার হইল, কেবা হয় তার মহাজন, এই রসের মহাজন কে, আমি তার কাছে একটু যাইতে চাই, বুঝতে চাই। কয় ফুটা রস হইল যাতে, কয় ফুটা হইল সেফাতে, কয় ফুটা হয় সাধন জগতে, আমার জানা প্রয়োজন। ওই রস আমি উঠাব কোন কৌশলে, শক্তি না ভক্তির বলে, কয় ফুটা রস দিব ফেলে, নাকি সবটুকুই আমি করব ভক্ত। জানা শোনা না থাকিলে আমার সাধন ভজন যাবে বিফলে, আসলে তার ভেদ কি মূলে, তুমি তো আমারে